আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা যারা প্রতি শুক্রবার রাত ৯টার অপেক্ষায় থাকেন, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের এই আগ্রহকে কবুল করুন। আজকের ভিডিওটি শুরু করছি একটি সত্যি ঘটনা দিয়ে। ঘটনাটি ঘটেছিল মিশরে, ১৯৮৩ সালের কথা। কায়রোর এক গলিতে থাকতেন এক বৃদ্ধ আলেম, নাম শেখ আব্দুল করিম। বয়স তখন ৭০-এর কাছাকাছি। সারা জীবন কুরআন পড়িয়েছেন, মানুষকে দ্বীনের পথ দেখিয়েছেন। কিন্তু জীবনের শেষ বেলায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। হাঁটতে পারেন না, কথা বলতে কষ্ট হয়। একদিন রাতে তার ছেলে দেখলেন বাবা বিছানায় উঠে বসে আছেন, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, মনে হচ্ছে কারো সাথে কথা বলছেন। ছেলে ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা, কি হয়েছে? কার সাথে কথা বলছেন? বৃদ্ধ আলেম চোখ খুললেন, মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি। বললেন, বাবা, এই মাত্র একজন এসেছিলেন, সাদা পোশাক, মুখ থেকে নূর বের হচ্ছিল। বললেন, আর মাত্র ৩ দিন, প্রস্তুত থাকো। ছেলে ভাবলেন বাবা হয়তো স্বপ্ন দেখেছেন অথবা অসুস্থতার কারণে বিভ্রম হচ্ছে। কিন্তু ঠিক ৩ দিন পর শেখ আব্দুল করিম ফজরের নামাজ পড়লেন। সিজদা থেকে উঠলেন না। সেই সিজদাতেই তার রূহ কবজ হয়ে গেল। তার চেহারায় যে নূর ছিল, গোসল দেওয়ার সময় যারা উপস্থিত ছিলেন তারা সবাই দেখলেন। এই ঘটনাটি শুনে অনেকে হয়তো ভাবছেন, এটা কি সত্যি হতে পারে? মৃত্যুর আগে কি সত্যিই এরকম কিছু হয়? হ্যাঁ, কোরআন ও হাদিসে এর প্রমাণ আছে।